আর যদি বলেন যে আপনি বাবা হে জেনা পর্যন্ত করছে, তাহলে বলবে সারছে কাম, এই বেটির পেট থেকে তো আমার নাতি নাতকুর ভালো হবে না, এটা ভাবতে হবে। এখানে সার দেয়া চলে না। চারিত্রিক প্রশ্ন উঠলে আমরা সার দেই না, কারণ সে পার্টনার নিয়েছে অন্যকে। যেখানে দুনিয়ার মানুষ তার বেডে অন্যকে পার্টনার হোক, বইটা সহ্য করে না। আল্লাহ একা বানাইছে, একা হায়াত দিয়েছে, একা মৃত্যু দেবে, একা জীবন দিয়েছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সব সাপ্লাই দিচ্ছে। আল্লাহর সাথে শিরক করবা, আল্লাহ সাথ দেবে কেন? الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আমার বন্ধু, না বুঝার কারণে লোকজন শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে। যে শিরকগুলো সমাজে এখন अवेलेबल, তার মাঝে একটা শিরক হলো আমরা ভাগ্য জানার জন্য গণকের কাছে যাই, টিয়া পাখির কাছে যাই, বিভিন্ন বড় বড় শপিং মলে আমাদের বড় বড় লিটন দেয়ানরা বসে আছে, যাদেরকে আমরা হাত দেখাই এবং ভবিষ্যৎ গণে বিভিন্ন রাশি ফল দেখায়। পত্রিকাতে বড় বড় পেজের মাঝে আসে কুম্ভ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, আসেনি তুলা রাশি, তারপরে নিচে লেখা আছে রাশি ফল। যাদের তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে না, যাদের কন্যা রাশি তাদের জন্য এই মাসে বিয়ে করা ভালো। অনেক পাঠক আছে এগুলো পড়ে, অনেকে টাকা দিয়ে হাত গনায়, অথচ দোস্ত শোনো, এটা শিরিক, এটা শিরিক। কারণ এক সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই এলেম শুধু খাস আল্লাহর জন্য, তিনি একমাত্র গায়েবের মালিক। অন্য কেউ জানে এটা বিশ্বাস করার সাথে সাথে ঈমান শেষ। এটা বাংলাদেশে পাইকারি শিরিক, পত্র পত্রিকা জায়গা করে নিচ্ছে। ছেলে বিদেশ যাবে, মালয়েশিয়া যাবে, ভিসা লাগবে কিনা, মা ছেলেরে আগে পরামর্শ দেবা, যান পাসপোর্টের টাকা পরে জমা দিস, আগে একটু ঘুরে আয় ডাকাতে। ভিসা যদি না লাগে টাকা জমা দিয়া ফেসে পড়ে লাভ কি? ছেলে জিজ্ঞাসা করে, মা তো ভিসা লাগবে কিনা, ঢাকায় আবার জানে কেডা? কবা, জান রে, দেখছি টেলিভিশনে অমুক জায়গায় অমুক বাবা বসে আছে, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে, হাত দেখানোর জন্য চলে যায়। এই দোস্ত, এক সেকেন্ড পরে কি হবে? এক আল্লাহ ছাড়া দুনিয়া। ও দুনিয়ার মানুষ, তুমি শিরকে কেন যাও? ভবিষ্যৎ সম্পর্কে কেন জানতে যাও? আলেম ওলামারা পর্যন্ত শিরিক করে, পীর সাহেবরা গায়েব জানে এমন আকীদা রাখে, এমন মুরিদ আছে না নাই? নবী গায়েব জানে এমন বিশ্বাস রাখে, এমন আলেমও আছে। অথচ গায়েবের মালিক একমাত্র কে? শিরক হলো শুধু আল্লাহর জন্য যেটা নিবেদিত, আল্লাহর জন্য খাস, এটাতে অন্যকে শামিল করার নাম। সন্তান হয় না, প্রথম 2-4 বছর আল্লাহর কাছে সবাই চায়, হুজুরের কাছে গিয়ে দোয়া চায়, মা বাবার কাছে বলে মা বাবা দোয়া করো। 5-7 বছর চলে গেলে ধৈর্য হারা হয়ে যায়, এবার সন্তানের জন্য আর আল্লাহর কাছে যায় না, পাসপোর্টে ভিসা লাগাইয়া খাজা বাবার কাছে চলে যায়। এবং কত আলেমও আছে গান গায়, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, ও খাজা বাবা ছেলে দাও মেয়ে দাও। সরাসরি মরা পীরের কাছে সন্তান চায়, এমন আছে না নাই? ডাইরেক্ট শিরক। সন্তান দেয়ার মালিক কে? আল্লাহ। চাইবেন কার কাছে? গত সপ্তাহ দেখলাম সিটাঙ্গে এক হুজুর ফোলাফান লইয়া গেছে পীর সাহেবের কাছে, সামনে বৃহস্পতিবার পরীক্ষা। তাই হুজুরের কাছে গিয়া মাজারে কয়, বাজান আমরা আইয়া গেছি, পরীক্ষা আছে ওরা বৃহস্পতিবারে, ভুল ত্রুটি মাফ কইরা একটু পরীক্ষা পাস করাইয়া দিয়েন। ফেসবুকে এটা অনেক ছড়াইছে, আপনারা হয়তো অনেকে দেখছেন। এই গত 3-4 দিন আগে, 5-7 দিন আগের ঘটনা, যে পীর সাহেবের কাছে গিয়া মরা পীরকে কইতাছে পরীক্ষা বৃহস্পতিবারে আমনে পাস করাই দিন। আজিব। আচ্ছা, যেই লোকটা মারা যায় সে যত বড় ওলি হোক, যত বড় আলেম হোক, আচ্ছা মরে যাওয়ার পরে গায়ের জামা কি নিজে খোলে? নিজের গোসলটা নিজে করতে পারে? যে নিজের কবরে নিজে নামতে পারে? তো যে বেটার গায়ে মশা কামড়াইলে নিজের মশা মরার পরে নিজে তাড়াইতে পারে? কিচ্ছু নাই। তুমি নিজে দেখছো শুয়ে আছে, শীত হইয়া শটান শুয়ে আছে, আর এর কবরের তলে দিয়া পেহের আলাদা নাকি ক্ষমতা চলে আসে।
আস্তাগফিরুল্লাহ। নির্বাচন যখন আসে, আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ আছে মাইক হাতে পাইয়া তারা পাবলিকের ভোট পাওয়ার জন্য শিরিক করে, হাতে মাইক নিয়েই বলে ফেলে চান্স পাইলে জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগান কি শুনছেন? এটা বাংলাদেশে এখন মোটামুটি গ্রহণযোগ্য স্লোগান হয়ে গেছে, অথচ এটা বিশ্বাস করলে সাথে সাথে ঈমান শেষ। হাদা হুয়া শিরক, এটা বড় শিরক, শিরক আকবার। কারণ ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এই জগতের মালিক রাজাধিরাজ আল্লাহ, ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও, যার থেকে চাও ক্ষমতা তুমি আবার ছিনিয়ে নাও। আর আপনি বলছেন জনগণ ক্ষমতার মালিক। আচ্ছা, আপনি কি চোখে দেখেন নাই জনগণ কত দুর্বল? যে জনগণকে ফার্ম দিলেন, পাস করার পরে সেই জনগণ আপনার বাড়ি গেলে তো সে আরো দেন না। আমার দোস্ত, কোন জনগণ ক্ষমতার মালিক হলো? যে জনগণ বসে আছে আমার সামনে, তারা জন্মের পরে তো 6 মাস পর্যন্ত কান্না ছাড়া কিছু বুঝতো না, পায়খানা করে পায়খানা শুয়ে থাকে, লড়তে পর্যন্ত পারে না, মা না সরাইলে এই শীতের মাঝে প্রস্রাবে নিউমোনিয়া হয়ে যেত। কোন জনগণ ক্ষমতার মালিক? যে জনগণ হাঁটতে লেগে গেল 9 মাস, অথচ মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার আধা ঘন্টা পরে নিজে নিজে হাঁটে, নিজে নিজে খায়, নিজে নিজে দৌড়ায়। ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে পড়ার আধা ঘন্টা পরে দৌড় মারে, গরুর বাচ্চা দৌড় মারে। দেখবেন বিড়ালের বাচ্চাগুলো মায়ের পেট থেকে বের হইয়া আধা ঘন্টা 1 ঘন্টা পরে পায়খানা ধরলে ঘরের কোনায় পায়খানা কইরা নিজে নিজে সইরা আসে। কিন্তু তুমি মানুষ, তোমার কথা বলতে লেগে যায় 9 মাস, নিজে নিজে খাইতে লেগে যায় 3 বছর, পায়খানা পরিষ্কার করতে লেগে যায় 5 বছর, হাঁটতে লেগে যায় 8 মাস 9 মাস, আর তুমি বলছো সব ক্ষমতার মালিক নাকি তুমি? অথচ তোমার মতো দুর্বল মাখলুক পৃথিবীতে আর নাই। আল্লাহ খলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ কোরআনে আমি মানুষকে দুর্বল করে বানাইছি। কারণ আল্লাহ জানে তো এরা দুর্বল হইও ক্ষমতা দেখাইবো, আর ক্ষমতা আগে দিলে তো এরা লাড়ি লইয়া খেলে যাবে। আল্লাহ এই যে জনগণ আমার সামনে বসে আছে, যদি এখানে মাঝখানে একজন সাপ পেয়ে চিল্লানি মারে, তাহলে ও বেটা কোনাতে দৌড় মারবো, হুজুর রেখে দৌড় মারে দেবো। মাঝখানে একটা ভাউয়া ব্যাং যদি লাফ দেয় গর্ত থেকে, ওইটা পাবলিক আরো জোরে লাফ মারবে। টয়লেটের মাঝে বসছেন, টয়লেটের নিচ দিয়া যদি এরকম 1 হাত লম্বা একটা সাপ ঢুইকা জিব্বা বাইর করে আপনার লাড়া দেয়, পায়জামাটা জমা গড়াইয়া দৌড় মারবেন টয়লেট থেকে। এগুলো আপনার ক্ষমতা, আমার ক্ষমতা। একটা পিঁপড়া, তার মুখের মাঝে বিষ আছে, আত্মরক্ষার জন্য মৌমাছির মুখের মাঝে হুল আছে, আর তোমার আত্মরক্ষার জন্য কি আছে? সাপের মুখে বিষ আছে, বাঘের থাবা আছে, সিংহের থাবা আছে, দাঁত আছে, একটা হাতির সুর আছে, আর আপনার আমার কি আছে? অন্যের সাহায্য ছাড়া কিচ্ছু করতে পারবো না, এক বিকট সাপের সাথে পারবো না। আর সে আপনি বলেন মাইক হাতে নিয়ে জনগণ সব ক্ষমতার নাকি মানে? আশ্চর্য তো। আমার দোস্ত, হিন্দুদের যখন দুর্গা পূজা আছে, অনেক মুসলমান শুধু শুধু ফাও ফাও ইমান হারায়, ফাও ফাও। হিন্দুদের দুর্গা পূজা হিন্দুরা করবে, এটা তাদের ধর্মের ব্যাপার, আমরা বাধা দেব না। ইসলাম বাধা দিতে বলেনি, বরং ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, জবরদস্তি করা যাবে না। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই আমরা মিলে মুসলমানের এক বাজারে খরচা খাই, একসাথে আমরা থাকি, এক এলাকায় বসবাস করি, আমাদের মাঝে কোনো বিদ্বেষ নাই। ইসলাম এটা বলেছে তাদের হক তাদেরকে দাও, প্রতিবেশী যদি কাফের হয় তুমি তার খবর নাও। রাসূলুল্লাহ সাহাবী, প্রতিবেশী ছিল ইহুদি, ছাগল জবাই করে গেছে বাজারে, বাজার থেকে ফিরে এসে কাজকর্ম সেরে এসে নিজের বউকে জিজ্ঞাসা করতেছে, আমার প্রতিবেশী ইহুদির বাড়িতে ছাগলের কিছু গোশত পাঠাইছনি? ওর কাছে খবর নেয় আমার ইহুদি প্রতিবেশীকে কিছু গোশত হাদিয়া দিছো কিনা। ইসলামের মতো সুন্দর ধর্ম পৃথিবীতে আর নাই। এটাই একমাত্র ধর্ম, শান্তির ধর্ম। আমরা হিন্দুদের প্রতি রুষ্ট না, আমরা তাদের দোকানেও খরচ করি, তাদের দোকানে চুল কাটাই, ঠিক কি না? আমরা তাদের কাছে যাই,
কিন্তু ঝামেলা হয়েছে আরেক জায়গায়। আমাদের কিছু মুসলমানের সন্তান অতি প্রেম দেখাইয়া ঈমান হারাচ্ছে। হিন্দুদের পূজা হিন্দু করবে, এটা ঠিক আছে করুক, কিন্তু তুমি মুসলমান স্লোগান দিচ্ছ কি ধর্ম যার যার উৎসব সবার। আজীব তো। আল্লাহর কোরআনের উল্টা স্লোগান তোমারে কে শিখালো মুসলমান? কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। আচ্ছা, এই আয়াত মুখস্থ পারে না কেডা? এই আজকের মাহফিলে ছোট্ট বাচ্চা যেগুলো আছে ওরাও তো এই আয়াত মুখস্থ পারে। অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুইটা কি এক না আলাদা? সবাই বলেন এক না আলাদা? তো হিন্দু ধর্ম আলাদা, আমাদের ধর্ম তো আলাদা। তাই স্লোগানটা হবে ধর্ম যার যার উৎসব তার তার। আচ্ছা, আমরা যখন গরু জবাই করি কোরবানির সময়, আমাদের কোরবানির গরু জবাইয়ের উৎসব দেখার জন্য কোনো হিন্দু কি আসে? কোন হিন্দু তো আসলো না। কারণ হিন্দুরে প্রশ্ন করলে সে বলবে তাদের ধর্মে গরু জবাই করা নিষেধ, নিষিদ্ধ কাজ তারা করে না, দেখতো তারা যায় না। তাই তাদের ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা তারা রাখতেছে, আমাদের গরু জবাই দেখতে আসে না। এবার আপনারে প্রশ্ন করি, মুসলমানের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম? তা আপনি দেখতে কেমনে যান? এমনি নাচনেওয়ালি আরো দিল ঢোলে তালি, যখন থেকে স্লোগান ছড়াইয়া দিছে ধর্ম যার যার উৎসব সবার। হিন্দুদের বিভিন্ন দুর্গা পূজায়, বিভিন্ন পূজার অনুষ্ঠানে, তাদের মন্দিরে এমন জায়গাও বাংলাদেশে আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমান থাকে বেশি। হাততালি দেয়, উৎসাহ দেয়। মূর্তির সামনে বাতাসা, দুধ কাইরা কাইরা কলা খাইলা, অথচ মূর্তির সম্মুখে যেগুলো উৎসর্গ করা হলো এগুলো খাওয়া হারাম, হারাম, হারাম। মুসলমান সন্তান খাচ্ছে। ও প্রিয় ভাইরা, আপনি শিরিক করছেন না বুঝে। শয়তান বিভিন্ন রূপে শিরিক বাংলাদেশে ঢুকাইয়া দিচ্ছে। এই যে মাজারে আপনি গেলেন, মাজারে টাকা দিলেন, পয়সা দিলেন, মানত করলেন। মানত হলো আল্লাহর জন্য, মানত একটা ইবাদত। ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য হবে না। তাই মাজারে আপনারা মানত করবেন না, এটা শিরিক। কিন্তু অ্যাভেলেবেল হয় এমন মাজারও বাংলাদেশে আছে যেখানে কোটি কোটি টাকা মানত হয়, বস্তা বইরা টাকা নেয়া লাগে। ব্রাহ্মণবাড়ি একটা আছে কৈলাসা, কেল্লাসার মাজার। কয়দিন আগে মাহফিল করতে গেলাম, আমি 2-3 মাস এই সিজনে এর পাশ দিয়ে যাচ্ছি, ড্রাইভাররা বললাম যে মাজারে ঢোকো, একটু ঘুরে গেড়ে যাই, দেখে যাই কি অবস্থা। গিয়া দেখি সেখানে বিশাল এক কড়াই ড্রাম, গরুরে পানি খাওয়ানোর জন্য আপনারা যে এগুলো বানান, কি নাম? চারি। আমাদের কুমিল্লা, আমাদের 14 গ্রাম আমরা বলি তাগারি, তা আপনাদের বলে চারি। বিশাল এক চারি, এটার উপরে দেখি লোহা দিয়া রড বানাইছে এভাবে। তো ওখানকার স্থানীয় লোক ছিল আমার সাথে, তো বললো যে হুজুর, পুরুষের সময় এই যে বিশাল এই চারি তাগারি টাকায় ভর্তি হইয়া এই রড পর্যন্ত উঠে যায়, কোটি কোটি টাকা। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আপনি কেল্লাসা দরবারে মানত করলেন, টাকা দিলেন, যত টাকা গেল উনি কয় % পাইছে? জবাব দিন। কেল্লাসা কয় টাকা পাইছে? গুলিস্তানে গোলাপ শাহ মাজার আছে কিনা? ওখানে টাকা মানত করেন না? গোলাপ শাহ কত টাকা পায়? আপনি দিলেন কারে? খাইলো কেডা? আপনার আকল কি ছাগলে খাইলেছে? বিবেক কি চোরে চুরি করে নিয়ে গেছে? দিলেন কারে? খাইলো কেডা? আরে যদি কেল্লাসা পাইতো তাহলে তো বুঝতাম ভক্তি আছে, উনি না কিছু। গোলাপ শাহর প্রতি আপনার ভালোবাসা আছে, গোলাপ শাহরে দিলেন যে বাবা 1000 টাকা দিলাম, উনি যদি 80 টাকা 100 টাকাও পাইতো তাহলে 10% পাইছে, কিন্তু গোলাপ শাহ কত পাইছে? তো দিলেন কারে? খাইলো কেডা? আজীব মানুষ তো আপনি। বরং মাজারে যে টাকাগুলো দেয়া হয়, এই মাজারের টাকা এমন কিছু লোকেও খায় যেগুলো নামাজ কালাম পর্যন্ত পড়ে না। খাইতে খাইতে ফেরতে তোমরা বানাইছে, কিছু কিছু পাইবেন। চুল খাইতে পারে না, লাঠি দিয়া ফের চুল খায়। আপনি টাকা দিলেন, খাইলো কি? আরে ভাই, গোলাপ শাহর মাজারে টাকা দিলেন, উনি তো মরে গেছে। যদি উনি জান্নাতি মানুষ হয়, উনি জান্নাতের বিছানায় ঘুমাচ্ছে।
টাকাটা দরকার, তার পাশে দাঁড়িয়ে ভিক্ষার ঝুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কাশতে কাশতে মাটিতে বসে যায়, কাশের ঔষধ কেনার টাকা নাই, তার প্লেটে টাকাটা দিলে স্বয়ং আল্লাহ ডান হাত বিছায়া গ্রহণ করতো। এটাই হলো হাদিস। ওই গোলাপশাহ বাজারের পাশে শীতের কাপড় কেনার টাকা নাই, বুড়া মানুষটা দাঁড়ায় আছে, বাবা 10টা টাকা দাও, টাকাটা ওই শীতওয়ালা ওই গরিব মানুষটার হাতে যদি দিতা, প্রিয় নবী বলছেন আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আমার আল্লাহ নিজের ডান হাতটা বিছায়া দিত। ও প্রিয় ভাই, শিরক আমরা করছি। অনেকে মসজিদে যখন যাই তখন আমরা আল্লাহরে মানি, ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই, আল্লাহ ছাড়া কারো কথা শুনি না। হুজুর যদি ভুল করে হুজুরও মানি না, লোকমা দিয়া সোজা কইরা দেই। বাবা ইমাম, ছেলে মুসল্লি, বাবা ভুল করলে ছেলেও বাবারে লোকমা দেয়, কোনো ছাড় নাই। কিন্তু সেই মানুষগুলো যখন মসজিদ থেকে বের হয়ে আদালতে বসি বিচার করার জন্য, তখন আল্লাহর আইনে আর বিচার হয় না। সে মানুষ এমপি হইয়া সংসদে যায়, আল্লাহর আইনে আর একটা বিধানও বানাই না। মসজিদে আল্লাহ মানো, মসজিদের বাইরে ব্রিটিশ আইন মানো, দুইজনের আইন মানলে এটাও তো শিরিক। কারণ ইবাদতের মালিক আল্লাহ, আইনের মালিকও শুধু আল্লাহ। আইনের মালিক কে? আচ্ছা আপনারা বলুন তো, যারা আপনারা আমার সামনে ডানে বামে আছেন, যারা বুঝদার, একটু বলুন তো, আমরা কি জমিনের মালিক না মালিকের গোলাম? আমরা কি মালিক? মালিক কে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমাদের মালিক আছে, ইলাহ আছে। আমরা মালিক না, আমরা সবাই আব্দুল্লাহ, আমরা গোলাম। এবার আপনারা বলুন তো, গোলাম যারা হয় তারা কি আইন বানায় না আইন মানে? আর যিনি মালিক তিনি আইন বানাবে, এটাই নিয়ম। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ দাবি করছে আনাল মালিক লিল্লাহিল ওয়াহিদুল কাহার, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহু মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কত রকমে আল্লাহ বলছে আকাশ জমিনে যা আছে সব তার মালিকানা আমি আল্লাহর। এজন্য আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান হও, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আল্লাহর মসজিদে সেজদা দিলেন, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দিলেন, এটা যদি শিরিক হয়? মসজিদে আল্লাহর আইন মানলেন, আদালতে আবার ব্রিটিশ আইন মানলেন, এই শিরিক থেকে আপনার কে বাঁচাবে? আমাদের ওয়াজগুলো আপনাদের কারোর কাছে মনে হয় যেন রাজনীতি করলো না। আমি আপনাকে বলছি, প্লিজ, যদি এটা রাজনীতি হয়, এই রাজনীতি ফরজ, আর যদি এটা ইসলাম হয়, এই ইসলাম মানা ফরজ। কারণ হাসরের ময়দানে আপনাকে বাঁচানোর জন্য কোন নেতা যাবে না, আপনার কবরেও ফেরেশতার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, ঠিক কিনা? মান রাব্বুকা ওয়া মা দীনুকা, জবাব আপনি রেডি করে যান। কার দিন মানছে? আল্লাহর দিন। আল্লাহর দিন মানলে অন্যের আইন কেমনে মানলে? আচ্ছা আমার প্রিয় ভাইরা, মুসলমান কোন দুঃখে ব্রিটিশ আইন মানে? আমি এটা নিজের বুঝাইতেও পারি না। আচ্ছা, লাভে মানুষ লোহার খোঁজা বসে, এটা কথা আছে, বিনা লাভে তুলার খোঁজাও বসে না। লাভ যদি হইতো তাহলে বুঝলাম যে লাভের কারণে মানছেন। ব্রিটিশরা আইন দিয়ে গেছে চোর ধরে জেলে দাও, আল্লাহ আইন দিছে চোর ধরে হাত কেটে দাও। ব্রিটিশের আইন 52 বছরে চুরি বন্ধ করতে পারে নাই, আল্লাহটা চালু করে দেখো, হাত কাটো 6 মাস, 1 বছর, 200 500 চোরের, দেখবা 2 বছর পরে পুরা বাংলা চোর পাওয়া যাবে না। হাত কাটা চোর দেখে 1000 চোর চুরি ছেড়ে দেবে। ঠেলার নাম। কিন্তু আমরা কি করলাম? ব্রিটিশ আইনকে ওয়েলকাম জানালাম। আচ্ছা, আবার ব্রিটিশ আইন মানলাম, চোর ধরে জেলে দিলেন। এবারে তো জেলখানা থেকে বাইর হয় যখন, তখন ডাকাইতে বাইর হয়, তো লাভটা হলো এলাকার ছাগল চোর, গরু চোর। এখন পাবলিকে দইরা এলাকার চেয়ারম্যান সাহেব রে, চেয়ারম্যান সাহেব আপনারে দিলাম, এই আমনে হেরে একটু বিচার টিচার করে দেন। চেয়ারম্যান কই এসব ঝামেলায় আমি নাই, পুলিশের কাছে দিয়ে দেবো। ওসি সাহেবকে ফোন দিল, ওসি সাহেব ধরে নিয়ে গেল, দিয়ে দিল কোর্টে, তারপর হয়ে গেল জেল। 6 মাস জেল কাটলো গরু চোর, ছাগল চোর।
ওই 6 মাস জেলখানায় যখন থাকে তখন সেখানে বড় বড় ব্যাংক ডাকাত, বড় বড় খুনি আর অনেকের সাথে দেখা হয়। বড় বড় মুসওয়ালা 18 বছরের কয়েদি, ডোরা কাটা গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে। এখন ওই বেটা বড় মুসওয়ালা ছাগল চোররে জিগায়, কিরে নতুন আমদানি? কয় জি স্যার। কবে আসছ? কয় গতকাল। অপরাধ কি? কইতাম না। এই কইতি না কেন? শরম লাগে, ছাগল চুরি কয় কেমনে? এই ক। তখন আস্তে কইরা কয় স্যার ছাগল চুরি করছিলাম। ওই মুসওয়ালা কয় বেড়া তোরার মতো সিসকে চোরের কারণে জেলখানার বজ্জুতি। আইবিজন জেলখানায় বেশি কিছু করে আইতে পারস না, তাও তো একটা হইতো। এখন উনি আবার জিগায় যে স্যার আমনে কি কইরা আইছেন? কপাল খারাপ রে, ব্যাংক ডাকাতি করতে গেছিলাম, ধরা খাইছি, না হয় এক রাতে কোটিপতি। ব্যাংক ডাকাত জেলখানায় আছে কিনা? আমি ছেড়ে দিচ্ছি, শেষ করে এখন শেষ করে দিচ্ছি। জি আমার প্রিয় ভাইরা, কি বললো? স্যার আমি চুরি করছি। আর আপনি? আমি ব্যাংক ডাকাতি করছি। স্যার কেমনে করছেন? কেমনে করলেন? বলে কয় মাস? 6 মাস। অসুবিধা নাই, শিখাই দেবো। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। 6 মাস ও বেটা সুন্দর করে শিখাই দিছে কেমনে গাড়ি ডাকাতি করা লাগে, কেমনে ব্যাংক ডাকাতি করা লাগে, কেমনে পিস্তল চালানো লাগে, কেমনে মানুষকে ভয় দেখানো লাগে, সব শিখছে। আর ছাগল চোর মনে মনে কয় আহ জেলখানা আরো আগে আইলাম না কেন? 6 মাস পরে বের হওয়ার সময় জেলখানার মাটি ছুঁয়ে সালাম করে, ছাগল মাগনা দিল আর দিতাম না। আপনি মনে করছেন বেড়া আল্লাহর ওলি হয়ে বেরিয়েছে নাকি, যে হ্যাঁ ছাগল চুরি করবো না, এটা এখন ডাকাত। আমার বন্ধু, এই চোরকে আপনি চোর বলার সুযোগ কোথায় দেখলে? চিনা যায় না চোর। এ কালিয়া করে চোর যদি চলে যায় রাজশাহীতে বাড়ি, ট্রান্সফার করে চলে গেল এলাকায় ছেড়ে, মানুষ কয় গরু চোর, ছাগল চোর, তওবা করছে আর চুরি করতাম না, চলে গেল সিলেটে, ওখানের লোকেরা চিনবে না। কিন্তু যদি হাত কেটে দাও, ইসলামের শাস্তি এত দারুণ, এই আইন বড় চমৎকার। দুনিয়ার যেখানে যাবে মানুষ হাত দেখে বুঝবে বেটা চুরি করেছে। একটা হাত কাটা চোর দেখে ওই এলাকার চোরেরাও চুরি ছেড়ে দেবে। ইসলামের আইন বড় সুন্দর, কিন্তু মানুষ ব্রিটিশ আইন এখনো মানে। কেমনে সম্ভব? এই জন্য আমরা আলেমরা বলি, যদি শান্তি দুনিয়ায় চাও, আখেরাতে মুক্তি চাও, তাহলে আল্লাহর আইনের কাছে ফিরে আসা দরকার আছে না? না হ্যাঁ, আমার আওয়াজ শুনে কালকে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে এত সোজা কিন্তু না, বিষয়টা এত সহজ না। কিন্তু এরপর আমরা কেন বলি? এই শিরক থেকে বেঁচে থাকার জন্য বলি। আমরা বেঁচে থাকতে চাই, আমরা মরতে চাই ঈমান নিয়া। এই দেশে ইসলাম কায়েম হোক আর না হোক, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, এই ঈমান নিয়ে মরতে চাই, ঠিক কিনা? আজরাইল আসবে আমার কাছে, আমার কলবে ঈমান আছে, আমি মুশরিক না। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি দেখো আমার কলবে কি ছিল। ওয়াইদাল আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ তো দেখবে অন্তরে কি আছে। এইজন্য আপনারা যারা চান যে ঈমান নিয়ে মরবেন, শিরক পরিত্যাগ করুন।